নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা মকর রাশির জাতক জাতিকাদের 4 থেকে 10 মে 2026 এই সময়কালের প্রেম, সম্পর্ক, দাম্পত্য এবং মানসিক অবস্থার গভীর বিশ্লেষণ করব। এই সপ্তাহটি আপনার জীবনে বেশ গুরুত্বপূর্ণ, কারণ অষ্টম ভাবে কেতুর প্রভাব অনেক ক্ষেত্রেই অপ্রত্যাশিত পরিবর্তন এনে দিতে পারে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কখনো হঠাৎ আবেগ, কখনো দূরত্ব, আবার কখনো ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই সময়কে হালকাভাবে না নিয়ে বাস্তবতার চোখে দেখা খুব জরুরি। আজকের ভিডিওতে আমরা সিঙ্গেলদের প্রেম জীবন, বিবাহিতদের জাস্ট যারা এক্সিস্টিং রিলেশনশিপে আছেন তাদের প্রেম জীবন, সতর্কতা এবং শেষ পর্যন্ত একটি সহজ উপায় সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনি সপ্তাহটি আরো ভালোভাবে সামাল দিতে পারেন। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে মকর রাশির সিঙ্গেল জাতকদের প্রেম জীবনে মিশ্র প্রভাব দেখা যেতে পারে। অষ্টম ভাবে কেতুর উপস্থিতি আপনার ভেতরের আবেগকে অনেকটাই গভীর করে তুলবে। ফলে আপনি সাধারণত আহ যেমন সহজে কারোর প্রতি আগ্রহ দেখান না, এই সময় তেমনই কারোর আচরণ, কথা বলা বা উপস্থিতি আপনাকে অস্বাভাবিকভাবে ভাবিয়ে তুলতে পারে। যাদের মনে কাউকে নিয়ে দীর্ঘদিন ধরে কৌতূহল রয়েছে, তাদের জন্য এটি এমন একটি সময় হতে পারে যখন সেই অনুভূতি আরো স্পষ্ট হয়ে উঠবে। তবে সমস্যা হলো, এই সময় আপনি নিজের অনুভূতি প্রকাশ করতে কিছুটা দ্বিধায় ভুগতে পারেন। হয়তো মনে হবে সামনে এগোলে যদি অপমান পাই, যদি ভুল বোঝে। এই ধরনের মানসিক টানাপোড়েন আপনাকে পিছিয়ে রাখলে রাখতে পারে। তাই এক্ষেত্রে ধৈর্য, পর্যবেক্ষণ জরুরি। যদি নতুন কারোর সঙ্গে পরিচয় হয়, তাহলে শুরুতেই সবকিছু নিয়ে অতিরিক্ত প্রত্যাশা না রাখাই ভালো। এই সপ্তাহে আকর্ষণ জন্মালেও তার সঙ্গে সঙ্গেই গভীর সম্পর্কের রূপ নেবে এমন নয়, বরং ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা, একে অপরকে বোঝা এবং অপ্রয়োজনীয় সন্দেহ এড়িয়ে চলাই শ্রেয়। আপনার ব্যক্তিত্বে এই সময় এক ধরনের গম্ভীরতা থাকবে, যা অনেকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু সেই গম্ভীরতার আড়ালে নিজের অনুভূতি লুকিয়ে রাখলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই যাকে পছন্দ করেন তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলুন, তবে তাড়াহুড়া করবেন না। যদি আগের কোনো সম্পর্কের স্মৃতি এখনো মনে ভেসে ওঠে, সেটিও এই সপ্তাহে আপনাকে কিছুটা আবেগপ্রবণ করতে পারে। তাই পুরনো কষ্টকে আঁকড়ে না ধরে সামনে এগোনোর মানসিকতা তৈরি করুন। আর এই সময় সম্পর্কের শুরুতে সতর্কতা, সততা এবং আত্মবিশ্বাস, এই তিনটি জিনিসই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নিব প্রেম জীবন কেমন যাবে। মকর রাশির যারা ইতিমধ্যেই প্রেম সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি আবেগ, বোঝাপড়া এবং বাস্তবতার মিশ্র সময় হতে চলেছে। কেতুর অষ্টম ভাবের প্রভাবের কারণে আপনি বা আপনার সঙ্গী দুজনের মধ্যেই কিছু গোপন আশঙ্কা, অস্বস্তি বা অতিরিক্ত বিশ্লেষণ করার প্রবণতা দেখা দিতে পারে। ছোট একটি কথা থেকেও ভুল ধারণা তৈরি হতে পারে। তাই এই সপ্তাহে আপনার সম্পর্কের সবচেয়ে বড় অস্ত্র হবে স্পষ্ট যোগাযোগ। আপনার মনের মধ্যে যা আছে তা আকারে, ইঙ্গিতে না বলে শান্তভাবে প্রকাশ করাই ভালো। যদি আপনার সম্পর্ককে আগে থেকেই কিছু টানাপোড়েন থেকে থাকে, তাহলে এই সপ্তাহে তা আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। কিন্তু এর মানে এই নয় যে সম্পর্ক খারাপ হয়ে যাবে, বরং এই সময়টা সম্পর্ককে নতুনভাবে বোঝার সুযোগ দিতে পারে। অনেক সময় আমরা প্রিয় মানুষটির কাছ থেকে যে যত্ন আশা করি তা শব্দে প্রকাশ করি না, ফলে অপরজন বুঝতে পারে না। এই সপ্তাহে তাই প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা খুব জরুরি। এছাড়া আপনার আর্থিক জীবন মোটের উপরে ভালো থাকার সম্ভাবনা থাকলেও সম্পর্কের ক্ষেত্রে বাইরের চাপ, যেমন কাজের ব্যস্ততা, পরিবারের চাহিদা বা মানসিক ক্লান্তি প্রভাব ফেলতে পারে। তাই একসঙ্গে সময় কাটানো, ছোটখাটো কথাবার্তা এবং একে অপরের আবেগকে গুরুত্ব দেওয়া সম্পর্ককে অনেকটা মজবুত করতে পারে। আর এই সময় আপনার মধ্যে আত্মমর্যাদা এবং দায়িত্ববোধ বেশি কাজ করবে। তবে সম্পর্ককে জেতার ময়দান ভেবে লড়াই না করে বোঝাপড়ার জায়গা হিসেবে দেখলে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হলে ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন। আবেগের বশে বলা কথা পরে অনুশোচনার কারণ হতে পারে। তাই এই সপ্তাহে প্রেম জীবনে সংযম, স্পষ্টতা এবং কোমলতা বজায় রাখাই হবে আপনার
সাফল্যের চাবিকাঠি। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অনেকটাই পারিবারিক ব্যস্ততা, আবেগগত সমর্থন এবং কিছুটা মানসিক চাপের মিশ্রণ নিয়ে আসতে পারে। একদিকে অষ্টম ভাবে কেতুর অবস্থান আপনাকে আরো অন্তর্মুখী করে তুলবে, অন্যদিকে পারিবারিক পরিবেশে কিছু আনন্দময় ঘটনা আপনাকে স্বস্তি দিতে পারে। অপ্রত্যাশিত অতিথির আগমন হতে পারে, যা হয়তো প্রথমেই কিছুটা ব্যস্ততা বাড়াবে, কিন্তু শেষ পর্যন্ত ঘরের পরিবেশে একটি উষ্ণতা ও প্রাণচঞ্চল এনে দেবে। সুস্বাদু খাবার, বাড়ির আলোচনায় হাসি এবং সন্ধ্যাগুলো অতিথিদের সঙ্গে কাটানোর সম্ভাবনা এই সপ্তাহকে তুলনামূলক আনন্দদায়ক করে তুলতে পারে। তবে বিবাহিত জীবনে সতর্ক থাকার জায়গাও আছে। কর্মক্ষেত্রের চাপ, ঊর্ধ্বতনদের কড়া মনোভাব কিংবা নিজের মানসিক ক্লান্তি আপনার দাম্পত্য সম্পর্ককে প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো ঘরে এসে স্বস্তি চাইবেন, কিন্তু সঙ্গী যদি আপনার মনের অবস্থা ঠিক মতো না বোঝে, তাহলে সামান্য ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এই সপ্তাহে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানো খুব প্রয়োজন। শুধু দায়িত্ব পালন নয়, বরং একে অপরের অনুভূতি শোনা, দিনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং পারস্পরিক সহানুভূতি দেখানো সম্পর্ককে অনেক শক্তিশালী করবে। যাদের দাম্পত্য জীবনে কিছুদিন ধরে দূরত্ব বা ঠান্ডা ভাব চলছে, তারা এই সপ্তাহে সেই দূরত্ব কিছুটা কমাতে পারেন। যদি একে অপরের প্রতি নমনীয় থাকেন, তবে কোনো বিষয় নিয়ে জেদ ধরা, অতীত টেনে আনা বা তীব্র ভাষায় কথা বলা থেকে বিরত থাকা জরুরি। এই সময় আপনার দাম্পত্য জীবনকে সুন্দর রাখার জন্য প্রয়োজন ধৈর্য, সম্মান এবং বাস্তবমুখী আচরণ। যদি আপনি সঙ্গীর ছোট ছোট চাহিদাকে গুরুত্ব দেন, তাহলে সম্পর্কের ভেতর আরো মজবুত হবে। আর সতর্কতা আমি বলছি আপনাদেরকে, দেখুন, এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা হলো তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নেওয়া। অষ্টম ভাবে কেতুর প্রভাবে কিছু বিষয় বাইরে থেকে যতটা সহজ মনে হবে, ভেতরে ততটাই জটিল হতে পারে। তাই সম্পর্ক, পরিবার কিংবা ব্যক্তিগত জীবনে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই ভবিষ্যতের কথা ভাবতে হবে। বিশেষ করে আবেগের তাড়নায় কাউকে দোষারোপ করা, সন্দেহ করা বা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানো ক্ষতির কারণ হতে পারে। কর্মক্ষেত্রে দ্বিতীয় ভাবে রাহুর প্রভাবে বস এবং ঊর্ধ্বতনরা কিছুটা খিটমিটি মেজাজের হতে পারে। আপনি যতই ভালো কাজ করুন, তারা ত্রুটি খুঁজে বের করতে পারে। এতে মন খারাপ হওয়ার স্বাভাবিক, কিন্তু কাজ থেকে মন সরিয়ে নিলে পরিস্থিতি আরো খারাপ হবে। তাই এই সময় আপনার ভদ্রতা, ধৈর্য এবং পেশাদার আচরণ বজায় রাখা জরুরি। সম্পর্কের ক্ষেত্রে আরেকটি সতর্কতা হলো, আপনি যদি নিজের সমস্যাগুলো একেবারেই চেপে রাখেন, তাহলে পরে তা বড় আকার নিতে পারে। আবার সব কথা একসঙ্গে বলে ফেললেও সঙ্গী বা প্রিয় মানুষটি চাপ অনুভব করতে পারেন। তাই সঠিক সময়ে সঠিক ভাষায় কথা বলা দরকার। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও এই সপ্তাহে সময়ের সঠিক ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। অনেকের হাতে অবসর সময় থাকলেও সেটিকে ঘুম, আড্ডা বা অলসতার সময় নষ্ট করা উচিত নয়। এই সময়কে জ্ঞানার্জন, বই পড়া বা নতুন কিছু শেখার কাজে লাগালে ভবিষ্যতে ভালো ফল পাওয়া যাবে। সব মিলিয়ে এই সপ্তাহে মকর রাশির জন্য প্রধান মন্ত্র হবে ধৈর্য, সংযম এবং সচেতনতা। প্রতিটি কাজের আগে একবার ভেবে নেওয়াই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে। আর উপায় হিসেবে দেখা যাচ্ছে, এই সপ্তাহকে আরো ইতিবাচক ও শান্তিপূর্ণ করতে মকর রাশির জাতকদের জন্য একটি সহজ কিন্তু শক্তিশালী উপায় হলো প্রতিদিন 11 বার ওম শিবায় নমঃ জপ করা। এই জপ মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করবে, অশান্ত চিন্তা কমাবে এবং আপনার ভেতরের শক্তিকে আরো কেন্দ্রীভূত করবে। বিশেষ করে যখন সম্পর্কের মধ্যে টানাপোড়েন, আবেগের ওঠানামা বা কর্মক্ষেত্রের চাপ একসঙ্গে এসে পড়ে, তখন এমন একটি সুশৃঙ্খল আধ্যাত্মিক অভ্যাস মনকে স্থির রাখতে সাহায্য করতে পারে। ওম শিবায় নমঃ জপের মাধ্যমে আপনি কেবল মানসিক প্রশান্তি পাবেন না, বরং নিজের মধ্যে ধৈর্য, সহনশীলতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিও গড়ে তুলতে পারবেন। সপ্তাহের শুরুতে একটি নির্দিষ্ট সময় ঠিক করে এই জপ শুরু করতে পারেন।
সকালবেলা বা রাতে শান্ত পরিবেশে এটি করলে মন আরো বেশি একাগ্র হবে। যতটা সম্ভব এক জায়গায় বসে ধীরে ধীরে এবং মন দিয়ে জপ করা ভালো। এই উপায়টি বিশেষভাবে সম্পর্কের অস্থিরতা কমাতে, বিবাহিত জীবনে বোঝাপড়া বাড়াতে এবং নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরিষ্কার করতে সহায়ক হতে পারে। মনে রাখবেন, উপায় মানে কেবল একটি আচার নয়, এটি আপনার মনোভাবকে শুদ্ধ করার একটি মাধ্যম। যখন মন শান্ত থাকে তখন আপনি অন্যকে আরো ভালোভাবে বুঝতে পারেন, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে পারেন এবং পরিস্থিতি সম্পর্ককে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। অতএব এই সপ্তাহে যদি আপনি নিয়মিত ওম শিবায় নমঃ জপ করেন, তাহলে তা আপনার জন্য একটি আধ্যাত্মিক ঢাল হিসেবে কাজ করবে। প্রেম, সম্পর্ক, পারিবারিক পরিবেশ এবং কর্মজীবন সব ক্ষেত্রেই এটি আপনার ভেতরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।